যে প্রথমে আমরা ৮ নম্বর অঙ্কটা করি, হ্যাঁ সবাই ৮ নম্বর অঙ্কটা। সালাম দিছে কে? ওয়ালাইকুম সালাম। সালাম কে দিছে? একটু পরিচয়টা দাও। হুম? কে সালাম দিছ? তোমার ছোট ভাই? সাইমুনার নাকি তাবাসুমের? সাইমুনার নাকি? ওকে, তোমার ছোট ভাইয়ের নাম কি? কি? আবির। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো আমাদের অঙ্কটা দেখো, ৮ নম্বর অঙ্ক। যে কোন সমান্তর দ্বারার এনতম পদ এন। এনতম পদের মান কত বলতো? এন। আর এনতম পদের মান কত বলতো? এম। আমাকে বলছে এম প্লাস এনতম পদ নির্ণয় করতে। ঠিক আছে? দেখো তো বুঝা যায় কিনা। দেখো, এম তম পদের মান কত বলে দিছে? এন। আর এন তম পদের মান কত বলে দিছে? এম। আমাকে বলছে কি বের করতে বলছে? এম প্লাস এন তম পদ। এম প্লাস এন তম পদ। এটাকে কি দ্বারা বলছে বলতো? দ্বারাটাকে কি দ্বারা বলছে? সমান্তর দ্বারা বলছে না? তাহলে সমান্তর দ্বারা বললে তো যে কোনো ধারার একটা প্রথম পদ থাকে। যে কোনো ধারাটা কি থাকে বলতো? প্রথম পদ থাকে না? আর যদি সমান্তর দ্বারা হয়, যদি সমান্তর দ্বারা হয় তার একটা কি থাকে? সাধারণ অন্তর থাকে। ঠিক আছে? তো এই দুটা জিনিস কেন দেওয়া আছে? এই দুটা জিনিস কি দেওয়া আছে? এই প্রথমে ধরে নিই। এই জন্য এই দুটা জিনিস আমরা প্রথমে ধরে নিই। মনে করি, মনে করি ধারাটির, ধারাটা কিন্তু এখন সমান্তর ধারা। তাহলে মনে করি ধারাটির প্রথম পদ, প্রথম পদ এ আর সাধারণ অন্তর। দেখো, সাধারণ অন্তর, সাধারণ অন্তর সমান ডি। দেখো এই দুইটা জিনিস দেওয়া নাই কিন্তু আমরা ধরে নিছি। হ্যাঁ, মানে কি করছি? ধরে নিছি। মনে করি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর কত? ডি। এখন খেয়াল করে দেখো তো আমার প্রশ্নে কি দেওয়া আছে বলতো? এম তম পদে মান দেওয়া আছে না? এম তম পদে মান কত দেওয়া আছে? এন। আমরা প্রথমে সূত্রের সাহায্যে এম তম পদ বের করি। বলতো লেখো, লেখো এম তম পদ। আমরা জানি, দেখো জানি আমরা জানি এম তম পদ। বলতো এম তম পদের সূত্রটা কি হবে বলতো? দেখো আমার প্রথম পদও আছে, ডিও আছে। তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝতে পারছো? বুঝতে পারছো? এরপর আরেকটা আছে না বলতো? এনতম পদ। আরেকটা আছে কিনা বলতো? এনতম পদ। হ্যাঁ, তাহলে আবার লিখি এনতম পদ। তাহলে এন এন তম পদ। তাহলে এনতম পদের সূত্র কি হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। লেখো সবাই, এতটুকু লেখো। দেখছো? এখন বলো তো এই এমতম পদের মান কত দেওয়া আছে প্রশ্নে? এই এমতম পদের মান কি? এটার মান কি এন? এটার মান কি এন দেওয়া আছে না? এই পদের মান কত দেওয়া আছে? এন। তুমি লিখো না এন। আর এই এনতম পদের মান, এই এনতম পদ হলো এটা, এটার মান কত দেওয়া আছে? এম দেওয়া আছে না? এটা লেখো প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে। দেখো এটা হলো আমার এমতম পদ, এটা হলো এমতম পদ, এইটা হলো আমার এমতম পদ। তো প্রশ্ন মতে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু কত বলতো? ডি। এটার মান কত? এন। কত বলতো? এন।
আর এটা হলো এনতম পদ, এনতম পদ হলো এটা। তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা মান কত বলো তো? এম। এটাকে ধরো 1 নং, এটাকে ধরো 1 নং, আর এটাকে দাও 2 নং। ঠিক আছে, 2 নং। দেখো এ আর ডি এর মান কিন্তু আমার কি নাই, প্রশ্নে দেওয়া নাই। দেওয়া আছে, এই জন্য আমি এ আর ডি এর মান প্রশ্নে দেওয়া নাই, এই জন্য আমি এ এর মান আর ডি এর মানটা বের করবো। আমার টার্গেট কি করা, এ এর মান আর কার মান বের করা, ডি এর মানটা বের করা। প্রথমে দেখো, দেখেন এখন আমরা কি করবো, বিয়োগ করবো। দেখো তো 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এ কাটা যাবে না? দেখো বিয়োগ করে, দেখো বিয়োগ করে, দেখো বিয়োগ করে, বিয়োগ করে, হ্যাঁ, যদি বিয়োগ করি, বিয়োগ করলে নিচে চিহ্নগুলো পরিবর্তন হয় না? তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা হবে মাইনাস, আর এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস। মাইনাস হতে হতে এই এ আর এ কি যাবে বলো তো, কাটা যাবে না? তাহলে এখানে কি থাকে বলো তো, তাহলে এম মাইনাস ওয়ান, উপরে কত আছে, এম মাইনাস ওয়ান ইন্টু ডি, ওটা মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝতে পারছো, বিয়োগ করছি, এটা থেকে এটা কি বিয়োগ হবে না? এখানে এন এর থেকে এন মাইনাস এম। বুঝতে পারছো, দেখো, দেখো এটা বিয়োগ করছি। আচ্ছা এরপরে দেখো, সবার লেখা হয়েছে? আচ্ছা এখন দেখো তো এই দুটাতে কমন যায় কি বলতো, এই যে দুটার মধ্যে ডি আছে না, এখানেও ডি আছে, এখানেও কি আছে, ডি আছে। তাহলে ডিটা আমরা কমন নিয়ে নেই, কমন নিলে এখানে থাকে কি এম মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস, ব্র্যাকেট তুললে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো কি পরিবর্তন হবে না? যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে এই প্লাসটা হয়ে গেছে মাইনাস, আর এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস। ইকুয়াল টু কত, এন মাইনাস এম। বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো, তাহলে ডি, দেখো তো এই যে মাইনাসের ওয়ান আর প্লাসের ওয়ান কি কাটা, তাহলে এখানে থেকে কি এম মাইনাস এন, আর এখানে কি থেকে বলো তো, এন মাইনাস এম। লেখো। আচ্ছা এখানে এখান থেকে আমরা কার মান বের করবো, ডি এর মান বের করবো। কারণ ডি আমার প্রশ্নে কি দেওয়া আছে, ডি 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 কোন প্রশ্নে দেওয়া আছে, এই ডি হলো সাধারণত, ডি এর মান বের করবো। যদি বের করে দেখো তো, তাহলে এটা ভাগ হয়ে যাবে, উপরে হবে এন মাইনাস এম, আর নিচে কি বলতো, এম মাইনাস এন না? লেখো সবাই। লেখা হয়েছে? আচ্ছা দেখো, এখন তো উপরে এন মাইনাস এম, নিচে এম মাইনাস, দুইটা কি একরকম হয়েছে? যেন উপর থেকে থেকে মাইনাস কমন নেই, কমন নিলে কি এম মাইনাস এন হয়ে যাবে না? আর নিচে তো এম মাইনাস এন আছেই, আছে না? এখন এটা কি কাটতে পারে কিনা? কাটলে কত পাইছি বলতো, মাইনাস ওয়ান। তাহলে ডি এর মান কত পাইছি বলতো? তার মানে বলতো এই যে এখানে ডি এর মান যদি মাইনাস ওয়ান আসছে, তার মানে কি বল, দাঁড়াটার মান এক এক করে বাড়তেছে না কমতেছে? ডাটা মান এক এক করে কমতেছে। সবাই কিছু বুঝতে পারছো? লেখা হয়েছে? আচ্ছা এখন আমার কি বের করতে বলছে বলতো, এম প্লাস এন তম পদের মান বের করতে বলছে না? আমাদের বইয়ের প্রশ্নে দেখো, 8 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে, এম প্লাস এন তম পদের মান কি করতে বলছে, যে আমরা সূত্র লিখি। দেখো সুতরাং লেখা, সুতরাং সুতরাং এম প্লাস এন তম পদ, এম প্লাস এন তম পদ ইকুয়ালস টু, সূত্র কি বলতো, এ প্লাস, যত যে পদের মান বের করবো সেই পদ থেকে কত বিয়োগ করবো, ওয়ান বিয়োগ করবো। তাহলে আমি দেখেন এম, তাহলে আমি এখন এখন আমি কি এম প্লাস এন তম পদ বের করবো না? তাহলে এম প্লাস এন এই পদটা থেকে কত বিয়োগ করবো, ওয়ান বিয়োগ করবো না?
বিয়োগ করবো, সাথে কি ইন্টু কি ডি না, ইন্টু কি বলো তো, ডি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো এই কাজটা আমি একটু কাজ করি। দেখো এ প্লাস, এখন আমরা কাজ করি এ প্লাস, তাহলে এটাকে আমি লিখতে পারি এম মাইনাস ওয়ান। দেখো তো আমি এটা কাজ করি, যেখানে এখানে কি আমার এম প্লাস এন মাইনাস ওয়ান আছে না, তাহলে ওয়ানটাকে আমি আগে আনি, তাহলে এম মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু ডি লিখতে পারি না? অথবা দেখো এই লাইনে তোমার দুই অথবা তুমি যে কোনো একটা লাগবা, তুমি যে কোনো কটা লাগবা, একটা লাগবা। অথবা এটা কি লিখতে পারি এ প্লাস, এই যে এনটাকে আগে রাখি, দেখো এন, তাহলে এন মাইনাস ওয়ান, তারপরে প্লাস এম ইন্টু ডি লিখতে পারি? দেখার করো, দেখো এই এম এস থেকে এম থেকে ওয়ানটা বিয়োগ করছি, এই যে একসাথে করছি আর প্লাস এনটা আলাদা নিছি, ঠিক আছে? অথবা এই এন এন মাইনাস ওয়ান দুটো একসাথে রাখছি আর প্লাস এমটা পরে নিছি। বুঝতে পারছো? তুমি এটা তুমি হয় এটা লিখবা, অথবা কি লিখবা এটা লিখবা, যে কোন দুইটা একটা, ঠিক আছে? আমি দুইটা দেখাইছি কেন, তুমি যেভাবে করো সেভাবেই হবে। তাহলে এখন খেয়াল করো, বলো তো ডি কি পুরোর সাথে গুণাকারে আছে না? তাহলে দেখা, তা আমি আমি এটাকে একটা নাম ধরি, তাহলে ডি এটার সাথে গুণ আছে, আবার এটার সাথে কি গুণ আছে না? তাহলে আমি এটা কি লিখতে পারি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি লিখতে পারি না? প্লাস এন ডি, আবার দিকে দিলে এন ডি, ঠিক আছে? অথবা দেখো, অথবা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এম ডি। সবাই কি লাইনটা বুঝতে পারছো? এই দুইটা লাইনে যে কোনো একটা লাইন লিখবা, যে কোনো কটা লাইন লিখবা, হয় এটা লিখবা অথবা এটা লিখবা। আমি দুইটা দেখাইছি কেন, তুমি যেভাবেই করো অঙ্ক সেভাবেই হবে, যে তুমি কনফিউশনে না ভুগে, যেন আমি দুইটা লাইন দেখাইছি। এখন দেখো তো সবাই লেখা হয়েছে? আচ্ছা এখন দেখো তো এটার মান কত, এটার মান কত, এটা কি আমার এমতম পদ না? দেখো তো আমার এমতম পদের মান কত? এই দেখো লেখা আছে, এই দেখো, এই যে লেখা এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, মান কত এটার? এন। তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি, এটার পরিবর্তে আমরা এন বসাইতে পারি না? প্লাস এন ইন্টু ডি এর মান কত পাইছি? অথবা দেখো, অথবা দিয়া যে কোনো একটা, বলো তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম লিখতে, এম প্লাস এম, এবারে এম ডি এর মান কত পাইছি? যে কোনো একটা কিন্তু যে কোনো একটা কিন্তু লিখবা, তাহলে খেয়াল করতে পারতাম। তাহলে এন, এবারে দাদা মাইনাস এন না, ইকুয়াল টু কত পাইছি বলো তো কত হয়? অথবা দিয়া এম মাইনাস এম না, কত? জিরো। সুতরাং এম প্লাস এন তোমার পদের মান কত? জিরো। লেখো শেষ। সুতরাং এম, তোমরা যদি একটা লাইন লিখবা, যে কোনো একটা লিখবা, দুটো লেখা দরকার নাই, ঠিক আছে? আমি দুইটা দেখাইলাম কেন, কারণ তোমাদের জন্য যে কোনো ভাবে যেন অঙ্কটাও করতে পারো। তুমি কি এম এর সাথে লিখবা নাকি এন এর সাথে লিখবা, তাকে আমি দুইটা কেন দেখাইছি। তুমি কি এম মাইনাস ওয়ান ইন্টু ডি লিখবা নাকি এন মাইনাস ওয়ান ইন্টু ডি লিখবা, এটা নিয়ে যেন কনফিউশন না ভুগো, এই জন্য আমি দুইটাই দেখাই দিলাম, ঠিক আছে? ওকে, এবার লেখো। সবার লেখা হয়েছে? তাওহিদ? ওকে ঠিক আছে, মাদিদের লেখা হয়েছে? Okay. আমাদের এটা শেষ, হ্যাঁ, আমরা এর পরের অঙ্কে যাই। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট যেটা করছি এখন। তাহলে আমাদের 11, 9 থেকে 12 শেষ, হ্যাঁ। এবার আমরা 13 নম্বর অঙ্কটা করি।
দেখা যায় কিনা দেখো তো, ঠিক আছে কিনা দেখো তো। কি দেওয়া আছে? কোন সমান্তর দ্বারার, কোন সমান্তর দ্বারা, ধর দ্বারাটা কি দ্বারা বলছে বলো তো? সমান্তর দ্বারা 12তম পদের মান বলেইছে কত? 77। আমাকে বলছে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে। কি নির্ণয় করতে বলছে? কয়টা পদের? কয়টা পদের সমষ্টি? 23টি পদের। এখন যেহেতু এটাকে সমান্তর দ্বারা, বলো তো এটার একটা প্রথম পদ আছে কিনা বলো তো? একটা সাধারণ অন্তর আছে কিনা? এটা কি দেওয়া আছে? এটা জানাতে থাকলে ধরে নিব। এটা আমরা কি করে নিব? মনে করি, মনে করি ধারাটির, মনে করি ধারাটির প্রথম পদ কত ধরবো? প্রথম পদ সমান ই। আর সাধারণ অন্তর কত ধরবো বলতো? সাধারণ অন্তর, যেহেতু এটা সমান্তর দ্বারার জন্য সাধারণ অন্তর ধরছি, সমান্তর দ্বারা না বললে কিন্তু সাধারণ অন্তর ধরতাম না। ঠিক আছে? এখন দেখো তো, আমাকে 12তম পদের মান 77 বলেইছে না? প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে 12তম পদ, 12তম পদ সমান সমান কত বলো তো? আচ্ছা, এই লেখাটা তুমি চাইলে, তুমি চাইলে তোমার মতো করে লিখতে পারো। তুমি চাইলে প্রথমে লিখতে পারো, আমরা জানি প্রথমে লিখতে পারো 12তম পদ। দেখো এটা লিখো না তোমরা, এটা যে 12তম পদ সমান সমান কত? এ প্লাস 12 - 1 ইন্টু ডি সমান সমান এ প্লাস 11 ডি। তুমি চাইলে আগে 12তম পদের মান, 12তম পদটা বের করতে পারো, তারপরে প্রশ্ন মতো লিখতে পারো যে এ প্লাস 11 ডি ইকুয়াল 77। কথা বলতে পারলাম? দেখো আমি আবার লিখে নেই, এই লেখাগুলো কিন্তু দিয়ে করো না, তুমি তোমার মতো করে লিখলে হবে, আগে পড়লে কোনো সমস্যা নেই। আমি এখানে প্রথমে কি লিখছি? প্রশ্ন মতে 12তম পদ কত ধরছি? 77। তারপরে আমরা কি করবো? এখানে 12তম পদের সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে 12তম পদের সূত্র কি বলতো? এ প্লাস 12 - 1 ইন্টু ডি সমান সমান কত? 77। সমান দেখো তো এখানে কি হয়? এ প্লাস 11 ডি সমান কত বলতো? 77। এটাকে দাও 1 নং সমীকরণ। এটা কয় নং সমীকরণ? লেখো। এখন আমরা চাইলে কিন্তু দেখো, তোমরা যদি চাও তোমরা কি করতে পারো, আগে 12তম পদটা বের করতে পারো। যে সুতরাং এই ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, সুতরাং 12তম পদ এ প্লাস 12 - 1 ইন্টু ডি, সুতরাং এ প্লাস 11 ডি। এরপর লিখতে পারো যে প্রশ্ন মতে, প্রশ্ন মতে এ প্লাস 11 ডি ইকুয়াল টু কত? যে হইলে সমস্যা নেই, তুমি তোমার মতো কি লিখলে হবে। ঠিক আছে? আমার কথা হলো, আমি একটা পর্যায়ে কি আসবে? এ প্লাস 11 ডি সমান 77 আসবে। এই কথাটা তুমি যেভাবে আনো আনতে পারলেই হবে। ঠিক আছে? কি বলছি বুঝছো? ওকে। যেন অঙ্ক কিন্তু একবারে আমার লেখাটা যে কপি করতে হবে সেটা তা না। তোমরা যা সংখ্যাটা বুঝো তোমাদের মতো করে করবা। আচ্ছা, এখন দেখো আমরা, এটা আমার দেওয়া আছে, কিন্তু আমার বের করতে বলছে কি? প্রথম 23টি পদের সমষ্টি বের করতে বলছে না? সুতরাং 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 ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি। সুতরাং সমষ্টি বললে কিন্তু সবসময় প্রথম থেকে শুরু হবে। সমষ্টি বললে ওই প্রথম 23টি পদের সমষ্টি, প্রথম 20টি পদের সমষ্টি, একদম প্রথম থেকে যাবে। ঠিক আছে? মাঝখানে সমষ্টি কিন্তু হয় না, যে মাঝখানে 20টি পদের সমষ্টি, এরকম কিন্তু হবে না। আমাদের যে সমষ্টি সূত্রটা, সেটা হলো প্রথম থেকে শুরু করে এনতম পদের সমষ্টি। মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই পদগুলো সহ এনতম পদ পর্যন্ত যাবে। ঠিক আছে? তো প্রথম 23টি পদের সমষ্টি, দেখো প্রথম 23টি পদের সমষ্টি, তাহলে কি বলতো? S23 হবে না বলতো? S23 হবে না? সমান সমান কি 23/2, মানে n/2। 23/2, এরপরে কত বলতো? 2a প্লাস n-1 ইন্টু ডি না বলতো সূত্রটা? এটাই তো নাকি? তাহলে এখানে এখানে এনে জায়গায় কত বসবে? এনের জায়গায় কিন্তু 23 বসবে। এনের জায়গায় 23 বসবে, 23 - 1, কারণ এনের মান 23। সবাই সূত্রটা বুঝতে পারছো?
এবার লেখো, এবার লেখো ধারাটি, সুতরাং ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি প্লাস 23 সমান সমান কত 23/2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি লেখা হয়েছে সবার। তাহলে এখন দেখো 23/2, এরপরে দেখো এখানে কত হয় 2a প্লাস 23 থেকে 1 বিয়োগ করলে কত 22 না 22। বলো তো এই দুটো থেকে কি কমন যায়? এই দুটো পদ থেকে কি কমন যায় বলো? 2 কমন যায়। তাহলে 2টা কমন নিয়ে বাইরে নিয়ে এসে পড়ি, বাইরে নিয়ে এসে পড়ি, তাহলে ভিতরে কি থাকে বলো তো? a প্লাস 11d থাকে না? সবাই লেখো, সবাই লেখো। তাহলে এই 2 আর এই 2 কি আটা, তাহলে এখান থেকে 23। আর বলো তো a প্লাস 11d এটার মান কত? 77। এটা বসাই দাও, তাহলে a প্লাস 11d এর মান সবাই কি বুঝতে পারছে এটা? 77। এখন 23 আর 77 গুণ করো, 1771, এটাই আনসার। শেষ। সুতরাং প্রথম 23টি পদের সময় 1771। সুতরাং প্রথম 23টি পদের পদের সমষ্টি সমান সমান 1771। দেখো, দেখা আসলে বলবা কি শেষ, তাহলে এই যে মুছে বলি, হ্যাঁ তোমাদের বাড়ি কাজ লেখো হুবা বিয়ং করার মতো। 13 করছি আমরা, এখন 13 করছি না, 14 হুবা বিয়ং করার মতো। বুঝতে পারছো? যে প্রথম একটি সমান্তর দ্বারা 16তম পদ মাইনাস 20 হলে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে ছিল কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি, এখানে 16তম পদ মাইনাস 20 দেওয়া আছে, প্রথম 23টি পদের সমষ্টি এখন কোন বলো তো? এখন কি না বাসা এটা আমার এটা করাইতে হবে, এটা 14 করাইতে হবে, এইভাবে করবা। এবার আসো 15, আমি 15 করাবো, 16 তোমাদের বাড়ি কাজ থাকবে, হ্যাঁ এই 15 16 সিন। লেখা দেখা যায়, দেখো তো ঠিক আছে কিনা। দেখো আমাদের একটা দ্বারা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বলো তো? বলো তো দ্বারাটা কি দ্বারা বলো তো, সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা? দেখো তো 9 থেকে 7 হইছে, 7 আর 2 কমছে না, ডি এর মান -2, ডি এর মান কত? বা 7 থেকে 5 হইছে, ডি এর মান কত -2 না? তাহলে সব জায়গায় সাধারণ অন্তরের মান কত? ডি সমান না? সব জায়গায় অন্তর কি সমান কিনা? সব জায়গায় যদি অন্তর সমান হয় সেটা কি দ্বারা, সেটা কি দ্বারা বলতো? সমান্তর দ্বারা। দেখো এই দ্বারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি আছে দেওয়া আছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে? -100। আমাকে n এর মান কি করতে বলছে? নির্ণয় করতে বলছে, হ্যাঁ আমাকে n এর মান নির্ণয় করতে বলছে। প্রথমে লেখো প্রদত্ত ধারা, প্রথমে লেখো প্রদত্ত ধারা, দেখো প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা কত বলতো? 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট, বলো তো এর পরের পদটা কত হবে? 3। এর পরের পদটা কত হবে? এর পরের পদটা -1, 1 না পর এরকম এরকম চলতে হবে সেটা, হ্যাঁ না পদ দ্বারা 9 প্লাস 7 প্লাস 5 প্লাস 3টা ডট দিবা, ঠিক আছে 3টা ডট দিবা। তাহলে এটা কি দ্বারা? এখানে লেখো, এখানে এখানে সব সময় যে কোনো পদ
মাইনাস, এখানে সব সময় যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদের মান সমান। দেখো এখানে এখানে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদের মান, তার পূর্ববর্তী পদ সব সময় কি হয় বলতো? সব সময় সমান, সব সময় সমান। তাহলে এটা কি দ্বারা বলতো? সুতরাং এটি একটি কি দ্বারা? সুতরাং এটি একটি সমান্তর দ্বারা। সুতরাং এটি একটি সমান্তর দ্বারা। মানে কেন সমান্তর দ্বারা এটা আগে ব্যাখ্যা দিয়ে নিয়েছি, উপর ব্যাখ্যা দিয়ে নিয়েছি। এখানে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ সব সময় সমান, সুতরাং এটি একটি সমান্তর দ্বারা। লেখা হয়েছে? আচ্ছা, এখন হলো সুতরাং লেখো প্রথম পদ। সুতরাং লেখো প্রথম পদ। সুতরাং প্রথম পদ, প্রথম পদ তো আছে ঠিক না? এর মানটা কত এখানে? নাই। আগের টাইমে কিন্তু প্রথম পদ ছিল না, এই জন্য মনে করিতে প্রথম পদ ধরে নিছি। আর এখানে প্রথম পদ দেওয়া আছে, যে মনে করি লেখা দরকার নেই। এবার সাধারণ অন্তর লেখো, সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি ডি না বলো তো? ডি। ডি এর মান কত এখানে? কি দ্বিতীয়, দেখো দ্বিতীয় পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করবে না? 7 মাইনাস 9 সমান সমান কত বলো তো? -2। কতটুকু লেখো? আচ্ছা, এখন আমার কি বের করতে বলছে বলো তো? আমাকে n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে। n সংখ্যক পদের যোগফল কি আছে? আর n এর মান বের করতে বলছে। তো প্রথমে লেখো প্রথম n সংখ্যক পদের যোগফল। প্রথম, বা এমনি চাইলে এমনি লিখতে পারো প্রশ্ন মতে, তাহলে লিখতে পারো হলো প্রশ্ন মতে। প্রশ্ন মতে প্রথম n সংখ্যক পদের যোগফল সমান সমান কত বলো তো? -144 না? দেখো এটা প্রশ্ন মতে প্রথম n সংখ্যক পদের যোগফল -144 লিখছো? এই পাশে সূত্রটা অ্যাপ্লাই করো। প্রথম n সংখ্যক পদের যোগফলের সূত্রটা কি বলো তো? n/2 এরপরে কি বলো তো? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি না বলো তো? সমান সমান কত বলো তো? সমান সমান কত? -100। কি বলে? বুঝতে পারছো? এবার মান বসাই দাও। n তো আনি ঠিক না? এর মান কি বলো তো? এর মান দেওয়া আছে কিনা? এর মান দেওয়া আছে কিনা? এর মান কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 9 প্লাস n তো n জায়গায় nই থাকবে। d এর মান পাইছি কিনা? কত পাইছি? -2 ইকুয়াল টু -144। সবাই কি বুঝতে পারছো? আমরা চাই আমরা চাইলে এখানে কি করতে পারতাম? প্রথমে লিখতে পারতাম যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। সূত্র অ্যাপ্লাই করে এটা মান বের করতাম। তারপর লিখতাম যে প্রশ্ন মতে এটা মান -144। বুঝতে পারছো? আবার দেখো প্রথমে আমরা চাইলে কি করতাম এখানে? আবার দেখো যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেন এটা মানটা বের করতাম। বের করার পর লেখা হচ্ছে প্রশ্ন মধ্যে যে মানটা পাইছি সেই মানটা ইকুয়াল টু কত? -144। বুঝতে পারছো বিষয়টা? আর আমরা এখানে কি করে ফেলছি? একবারই লিখে ফেলছি। একবার কি করে ফেলছি? লিখে ফেলে তারপরে এখানে আমরা এটা সূত্রটা অ্যাপ্লাই করেছি আর এই পাশে যা লিখে রাখছি। তো তুমি দুইভাবে যেভাবে করো কোনো সমস্যা নেই, অঙ্ক হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কাজ হলো এখানে একটা সমীকরণ পাইছি, এই সমীকরণ থেকে কার মান বের করা? n এর মান বের করা। এখন দেখো এখানে
এখানে n/2, এখানে কত হয় বলো তো? দেখো তো 18, আর এখানে যদি আমি গুণ দিই বলো তো -2n + 2 না বলো তো, ইকুয়াল টু -144। তবে লেখো n/2, এখানে কত হয় বলো তো? 18 আর 2 যোগ করলে কত? 20 না? 2n সমান সমান কত? -144 লিখো। এত কমন যায় কত বলো তো? কমন যায় কত? হ্যাঁ, 2 কমন যায়। 2 কমন নিয়ে এই 2 আর এই 2 কেটে ফেলতে পারি না? তারপর আমি লিখে দেখাইতেছি। আচ্ছা, তাহলে 10 - n ইকুয়াল টু কত? -144। এখন দেখো, এই 2 আর এই 2 কি বলতো? কাটা না? n ইন্টু 10 - n ইকুয়াল টু লেখো -144। লাগাইছে? এবার গুণ দাও। যদি গুণ দিই তাহলে কি হয় বলো তো? 10n - n স্কোয়ার ইকুয়াল টু কত? -144। এবার সবগুলো এই পাশে পক্ষান্তর করে দিই। পক্ষান্তর করে দিলে কি হয় বলতো? এই পাশে 0 হবে, আর এখানে কি হবে বলতো? এই -n স্কোয়ার যদি এই পাশে যায় তাহলে +n স্কোয়ার হবে না? +10 যদি এই পাশে যায় -10n হবে না? আর -144 আছে। ঠিক আছে? দেখো, আমরা কিন্তু চাইলে এটাকে এই পাশে পক্ষান্তর করতে পারতাম, পারতাম না? কিন্তু যে এখানে তো n স্কোয়ারটাকে প্লাস বানানোর জন্য, দেখো এখানে n স্কোয়ার সামনে কি আছে? n স্কোয়ার সামনে কি চিহ্ন আছে? প্লাস না মাইনাস? এই n স্কোয়ারের সামনে যে মাইনাস চিহ্ন আছে, এটাকে প্লাস বানানোর জন্য আমরা এটা কি করছি? এই পাশে পক্ষান্তর করছি। কথা বুঝছো? এলো কথা। এখন দেখো, এখন আমরা কি করি? এটা কিনে যে এই পাশে, আর এটা কিনে যে এই পাশে, তাহলে কি দাঁড়ায়? n স্কোয়ার -10n -144 ইকুয়াল টু কত? 0। এটা একটা কি বলতো? মিলে ট্রান্সফ্যাক্টর না? এটা কি করতে পারো বলতো? এটা প্লাসের না মাইনাসের? মাইনাসের। তাহলে কি গুণ করে হতে হবে 144, আর মাইনাস করে কত হইতে হবে? 10 হইতে হবে না? তাহলে বলতো কত হয়? এটা কত হয়? তাহলে কত হবে বলো তো এখানে? কত হবে? 8 কত? 8 না? ইয়া 8 18 কত? কত? 18 আর ধরো 8 গুণ দিলে কত হবে বলো তো? 8 8 কত? 64 না? 18 18 64, আর 8 কি 8 হাতে আছে 6, তাহলে 6 8 14 হয় না? তাহলে বাংলাটা কি 8 18 8 হবে না বলো তো? তো বাংলা 18 8 হবে। এটা আমি তোমাদেরকে দেখাই দেবো, কারণ একটু ক্যালকুলেটর দেখাই দেবো। তাহলে n স্কোয়ার, তাহলে এখানে কি -18 n হবে না? আর প্লাসের কত হয় বলো তো? 8n হবে না? মাইনাসের 144। বিয়োগের সময় বড়টার হবে মাঝের চিহ্ন, মাঝে কি মাইনাস আছে? মাইনাস বসবে। আর ছোটটার হবে মাঝের চিহ্ন, বিপরীত চিহ্ন। মাঝে হাতে মাইনাস, তার বিপরীত চিহ্ন কি প্লাস। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এখন তাহলে এই দুটাতে কমন যায় কি? n n যদি কমন নেই তাহলে কি n -18 প্লাস এই দুটাতে কমন যায় কি? 8। 8 যদি কমন নিই, এখানে থাকবে n, আর 144 থেকে 8 কমন নিলে থাকবে কত? 18। 0। তাহলে দেখো কত হয়, দেখো তো। তাহলে n -18 n প্লাস 8 ইকুয়াল টু কত? 0। তাহলে হয় লেখো, হয়। আগে লেখা শেষ করো। লেখা শেষ করো। দেখছো?
লেখা শেষ এরপর লেখো হয় হয় তোমার তোমরা নিচে লেখো আমি এখানে লেখাছি হয় n মাইনাস 18 ইকুয়াল টু কত 0 n কিন্তু পদ সংখ্যা n কি বলতো এই পদ সংখ্যা কখন নেগেটিভ হতে পারে যদি কোনো দ্বারা থাকে তারপর যদি মনে করে কোনো দ্বারা থাকে তারপর তাহলে একটা দুইটা তিনটা তাহলে পদ থাকবে না পদ সংখ্যার মান দেখো পদ সংখ্যার মান নেগেটিভ হতে পারে কিন্তু পদ সংখ্যা কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না তারপর তোমাকে দাঁড়াও 2 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 7 বলো তো এর মধ্যে কয়টা পদ আছে চারটা এটা হলো 1 নম্বর পদ এটা 2 নম্বর পদ এটা 3 নম্বর পদ এটা কয় নম্বর পদ তার মানে তার মানে দেখো পদ সংখ্যার মান কিরকম হতে পারে মাইনাস 4 নম্বর পদ এরকম হতে পারে তাহলে পদ সংখ্যা অলওয়েজ পজিটিভ পদ সংখ্যা অলওয়েজ কি কিন্তু পদ সংখ্যার ভিতরে মান কি হইতে পারে পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে যেমন বলতে এখানে প্রথম পদের মান কত দেখি প্লাসের মান না মাইনাসের মান দ্বিতীয় পদের মান দ্বিতীয় পদের মান কত এই দ্বিতীয় পদের মানটা নেগেটিভ কিন্তু পদটা কিন্তু দ্বিতীয় পদ এটা ধনাত্মক বুঝতে পারছো তৃতীয় পদের মান কত +4 চতুর্থ পদের মান কত -7 দেখো তাহলে যে কোনো পদ সংখ্যার ভিতরে পদ সংখ্যার মান নেগেটিভ হতে পারে কিন্তু পদ সংখ্যা কখনো কি হতে পারে নেগেটিভ হতে পারে না। তাহলে এখানে আমাদের কি বলা আছে যে n টা কি পদ সংখ্যা নাকি পদ সংখ্যার মান n কি পদ সংখ্যা না যে পদ n সংখ্যক পদের যোগফল তাহলে n হইল একটা পদ সংখ্যা তাহলে n এর মান কি নেগেটিভ হতে পারবে জি না দেখো তাহলে এখানে হয় n - 18 = 0 ধরছি n = 18 বলে অথবা অথবা n প্লাস 8 ইকুয়াল টু কত বলো 0 না সুতরাং n ইকুয়াল টু কত -8 তাহলে এটা কি গ্রহণযোগ্য যেহেতু n এর মান নেগেটিভ আসলে গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে আমরা n এর মান কত পাইছি সুতরাং কি বলতো প্রথম 18টি পদের সমষ্টি প্রথম 18টি পদের সমষ্টি কত বলতো -144 দেখো এটা মান কিন্তু কমতেছিল এই দাঁড়াটা মানই কমতেছে না একটা সময় কি মাইনাসের মান চলে আসবে কিনা যেমন দেখো তো একটু সময় বুঝে নেবে বিষয়টা 9 প্লাস 7 প্লাস 5 প্লাস 3 প্লাস 1 প্লাস -1 -3 -5 এরকম কি মাইনাসের মান চলে আসতেছি না বলতো এই মানগুলো যোগ করি যোগ করলে কি মাইনাসের হবে না এই জন্যই তো প্রথম 18টি পদের সমষ্টি -144 বুঝতে পারছো বলো এইটাই প্রশ্নে সবাই কার কোনো প্রশ্ন আছে কিনা বলো সবাই লিখে শেষ করো সবাই লিখে শেষ করো সবাই লেখা হয়েছে তাওহীদ মাজিদ ক্লিয়ার অঙ্কটা বাসা কিন্তু প্র্যাকটিস করবা আচ্ছা যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু বাড়ির কাজে ঠিক আছে
তাহলে বলো এখন আমাদের কি এখন এই যে 16 নাম্বারটা কি করাতে হবে না পারবা তোমরা বলো আমাকে? 2 + 4 + 6 + 8 এখানে কি যারটার মান বাড়তেছে না কমতেছে? এই জন্য সমষ্টি প্লাসের আসছে। সমষ্টি কিসের আসছে? আগেরটা কোনো যার মান কমতে ছিল একটা সময় ঋণাত্মক চলে আসছে, যে সমষ্টি মান না মানাতে আসছে। 2 + 4 + 6 + 8 ধারাটির প্রথম এন সংখ্যাগত সমষ্টি 2550 হলে এন এর মান নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা দেখো, এন এর মানটা তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখবো হয়েছে কি হয়েছে না, এটা ক্যালকুলেটরে করা যায়। হ্যাঁ, কিভাবে করবা দেখো। ক্যালকুলেটর আমি দেখাইতেছি, দেখো। তোমার সামনে ক্যালকুলেটর আছে? তোমার ক্যালকুলেটর আছে, আমার হাতে নাও। এই দেখো ক্যালকুলেটর হাতে নাও। আমাদের এটা কি সমীকরণটা কি ছিল বলতো আমরা যে করছি? এই যে n স্কোয়ার মাইনাস 10n, এরপর কি ছিল বলতো? প্লাস, না মাইনাস মাইনাস 144 ছিল না? ইকুয়াল টু কত, জিরো ছিল না? এটা একটা কি সমীকরণ? এটা একটা দ্বিঘাত সমীকরণ। কত পাওয়ার কত, n এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে এটা একটা কি সমীকরণ? দ্বিঘাত। এখানে যে প্রথমে মোডে যাও, দেখো মোডে আছে, মোডে ক্লিক করো, সবাই প্রেস করো মোডে। মোডে প্রেস করছো? দেখো তো এই ইন্টারফেসটা পাইছো কিনা দেখো তো। এই ইন্টারফেসটা কি পাইছো? দেখো এখানে 5 নাম্বারে দেখো ইকুয়েশন লেখা আছে, 5 নাম্বারে ই কিউ এন মানে ইকুয়েশন। ই কিউ এন মানে কি? এটা কয় নাম্বারে আছে? এই পাঁচে 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 প্রেস করো। করছি? করছো? দেখো তো এটা আমি বলতো কোন সমীকরণে পাওয়ার 2 আছে? দেখো তো 3 নাম্বারে। দেখো ax² + bx + c পাওয়ার 2 আছে, তো 3 নাম্বারে প্রেস করো। করছো? এই প্রথম হয়েছে এখানে আমাদের এন স্কোয়ার আছে না, এটা এখানে এক্স স্কোয়ার ধরো। প্রথমে বসাবে এক্স স্কোয়ারের সহগ, মানে এন স্কোয়ারের সহগ। এখানে এন স্কোয়ার সহগ কত আছে? 2। সহগ সহগ 1। 1, তাহলে 1 প্রেস করে ইকুয়ালে দাও। দিছো? সবাই 1 প্রেস করে ইকুয়াল দিছো? এরপরে দেখো তো এন এর সহগ, এন মানে এক্স এর সহগ। এক্স এর সহগ এখানে কত আছে? 10 না -10? মাইনাস দিতে হবে। মাইনাস হয়েছে, -10। -10 দিয়ে আবার ইকুয়াল দাও। দিছো? এরপর হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কত আছে বলো তো? -144। ইকুয়াল দাও। ইকুয়াল দিছো? এই দেখো এক্স স্কোয়ারের সহগ হলো 1, এটা হলো এক্স স্কোয়ার সহগ 1, এটা হলো এক্স এর সহগ -10, এটা হলো কনস্ট্যান্ট 144। এরপরে ইকুয়াল চাপো, ইকুয়াল চাপছো? তো একটা এখানে মোট দুইটা, একটা মান হচ্ছে কত? n1 সমান সমান 18। এখানে n n সমান সমান কত বলো তো? একটা একটা n এর মান হচ্ছে 18। আবার ইকুয়াল দাও, এখানে ইকুয়াল ইকুয়াল দাও। দেখো আরেকটা মান কত পাইছি? এইটাই আমরা n দিয়ে প্রকাশ করবো। ক্যালকুলেটারে x1 x2 দিবে, কিন্তু আমরা কি করবো n দিয়ে। যেহেতু আমাদের এখানে n আছে, তাহলে n এর একটা মান হলো 18, আর আরেকটা মান কত? -8। মিলছে কিনা বলো তো? মিললে অঙ্ক হয়েছে, না মিললে অঙ্ক কি? মানে এখান থেকে আমরা পেয়ে গেছি, বাংলাটা পেয়ে গেছি কিনা বলতে, একটা 18 আর একটা 8। বুঝতে পারছো সেটা? তাহলে এখানে কি -8টা গ্রহণযোগ্য হবে? এটা তুমি অঙ্ক, তুমি ক্যালকুলেটরতে বের করবা, দেখো মিলাইবা অঙ্ক হয়েছে কিনা। আর নিয়ম অনুযায়ী এটাকে গ্রহণযোগ্য নয় লিখবা। সবাই ক্যালকুলেটর বুঝছে কিভাবে করবা এটা? ঠিক সেম ওই অঙ্কটাও তোমাদের যেটা বাড়ি কাজ দিয়েছি, এটাও তোমরা পরে ক্যালকুলেটর মিলাই দেখবা। প্রথমে হাতে করবা, পরে ক্যালকুলেটর কি করবা? মিলাই দেবো অঙ্ক হয়েছে কিনা। ঠিক আছে? ওকে, তাহলে 16 শেষ। কয়টা বাজে? 24। এরপরে দেখো, এরপর আমরা করি
16 গেল, 17 নাম্বার দেখো, 17 নাম্বার দেখো, 17 নাম্বার দেখার আগে আমরা 17 নাম্বার দেখো। দেখো প্রশ্নটা কি বলছে আমার 17 নম্বরে, যে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান, ধারাটি কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। বুঝছো? আমাকে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি করতে বলে দিছে না? আচ্ছা, n এর মান যদি আমি 1 ধরি, n অঙ্ক করা বুঝেন, n এর মান যদি আমি 1 ধরি আর এই 1 যদি n এ বসাই দিই, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 সমান সমান 2 পাবো না? এটা কিন্তু পাবো প্রথম পদ। এটা এটা মানে কি, এটা কি, যেহেতু n এর মান 1 ধরছি, তো এটা বলো, এটা কি পদ বলো তো? প্রথম পদ। এটা কি পদ বলো তো? প্রথম পদ মানে কি, মানে প্রথম একটি পদের সমষ্টি। কারণ প্রথম n সংখ্যক পদের সমষ্টি বলছে না, তো n এর মান যদি আমি 1 ধরি, তাহলে কি প্রথম একটি পদের সমষ্টি। প্রথম একটা পদের সমষ্টি যে কথা, প্রথম পদ কি এক কথা না? তাহলে আমি যদি একটা দ্বারা লিখি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, বলো তো এখন প্রথম পদ কত? 2। যদি বলি যে প্রথম একটি পদের সমষ্টি কত? 2 কিন্তু। তাহলে প্রথম একটি পদের সমষ্টি কত? 2। তাহলে আমাদের কি দেওয়া আছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে n ইন্টু n প্লাস ওয়ান। তাহলে n এর মান যদি আমি 1 বসাই, তাহলে পাবো এখানে প্রথম একটি পদের সমষ্টি। আর প্রথম একটি পদের সমষ্টি কি প্রথম পদ। প্রথম একটি পদের সমষ্টি কি বলতো? যেহেতু আমাকে ধারাটা নির্ণয় করতে বলছে, যেহেতু আমাকে কি নির্ণয় করতে বলছে, তাহলে আমি প্রথমে প্রথম পদ বের করবো, এরপরে দ্বিতীয় পদ বের করবো, এরপর তৃতীয় পদ বের করবো, এরপর চতুর্থ পদ বের করবো, কয়েকটা পদ বের করে তারপর ডট ডট দিয়ে দেবো। বুঝতে পারছো বিষয়টা? কয়েকটা পদ বের করে কি দিয়ে দিব, ডট ডট দিয়ে দিব। তাহলে n এর মান যদি আমি 1 ধরি, তাহলে আমি কোন পদ পাবো? যদি n এর মান আমি 2 ধরি, তাহলে বলতে ঘটনা কি হবে? না, দ্বিতীয় পদ না। n এর মান যদি আমি 2 ধরি, প্রথম দুইটা পদের সমষ্টি পাবো। কিভাবে বলো তো? যদি 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 আমি এখানে n এর মান 2 ধরি, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে কত পাইছি বলো তো? 2 ইন্টু 3 পাইছি না? তোমার কত পাইছি? 6। আর যখন n এর মান 1 ধরছিলাম, তখন কত পাইছি? 2 পাইছি না? এটা কি ছিল, আর প্রথম পদ ছিল না? আর যখন n এর মান 2 ধরছি, আর মান কত পাইছি? 6। এটা কি বলতো, এটা কি দ্বিতীয় পদ নাকি প্রথম দুইটা পদের সমষ্টি? এই প্রথম দুইটা পদের সমষ্টি থেকে যদি আমি প্রথম পদটা বাদ দিয়ে দেই, তাহলে কোন পদ পাবো? দ্বিতীয় পদ পাবো। সবাই খেয়াল করো, মনে করো একটা দ্বারা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, বলো তো এখানে প্রথম পদ কত? 2। আর বলো তো প্রথম দুইটা পদের সমষ্টি কত? 6। 6 থেকে যদি আমি প্রথম পদটা বাদ দিই, তাহলে আমি কত পাই? 4টা কি আমার দ্বিতীয় পদ? 4টা কি আমার দ্বিতীয় পদ না? দ্বিতীয় পদ। তাহলে তাহলে দেখো, তাহলে এখানে যদি আমি n এর মান যদি 2 বসাই, তাহলে আমি কি পাবো? প্রথম দুইটি পদের সমষ্টি পাবো। প্রথম দুইটি পদের সমষ্টি থেকে যদি আমি প্রথম পদটাকে বিয়োগ করে দেই, তাহলে কোন পদ পাবো? দ্বিতীয় পদ পাবো। বুঝতে পারছো? আবার দেখো, যদি n এর মান আমি 3 বসাই, যদি n এর মান কত বসাই? 3 বসাই, তাহলে বলতে কি পাবো? এইটার মধ্যে n এর মান 3 বসাই কি পাবো বলতো? প্রথম 3টি পদের সমষ্টি পাবো না? প্রথম 3টি পদের সমষ্টি থেকে যদি আমি প্রথম দুইটা পদের সমষ্টি বিয়োগ করে দেই, তাহলে কোন পদ পাবো? দেখো, এটা একটা পদ যোগ এটা একটা পদ যোগ এটা একটা পদ। এই তিনটা পদের যোগফল থেকে যদি আমি প্রথম দুইটা পদের যোগফল বিয়োগ করে দেই, তো 3 নম্বর পদ পাবো না? বুঝছো? n এর মান যদি আমি 4 বসাই, দেখো n এর মান যদি আমি কি বসাই, তাহলে তাহলে বলতে কি পাবো? প্রথম 4টি পদের সমষ্টি। বলতো প্রথম 4টি পদের সমষ্টি থেকে কাকে বিয়োগ করলে আমি 4 নম্বর পদ পাবো? প্রথম 3টি পদের সমষ্টিকে বিয়োগ করলে। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? কনসেপ্টটা সবাই ক্লিয়ার? মাজিদ ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা অঙ্কটা করি।
তাহলে আমরা অঙ্কটা এখন করি, হ্যাঁ। প্রথমে লেখে n ইকুয়াল টু 1 হলে, লেখে n ইকুয়াল টু 1 হলে, লেখে n ইকুয়াল টু 1 হলে, n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ, n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ সমান সমান কত বলো তো? 1 ইন্টু 1, প্রথম পদ না, 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান কত? 2 না? দেখো দেখছো? এবার দেখো n ইকুয়াল টু 2 হলে, দেখো n ইকুয়াল টু 1 হলে কিন্তু প্রথম পদ যে কথা, প্রথম পদের সমষ্টি কি একই, এই জন্য কিন্তু এখানে আর সমষ্টি লিখছি না, কিন্তু এখানে কিন্তু আমার সমষ্টি বলা, এখানে আমার কি বলা? n এর মান যা নিব তত পদের সমষ্টি, n এর মান যা নিব তত পদের কি, যেহেতু n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ যে কথা, প্রথম পদের সমষ্টি একই কথা, একটি পদের সমষ্টি কি একই কথা, এই জন্য আর লেখন না, প্রথম সরাসরি প্রথম পদ দিয়ে ফেলছি। এবার লোক n ইকুয়াল টু 2 হলে, n ইকুয়াল টু 2 হয়, আচ্ছা এখানে আমাদের একটা কাজ করতে হবে, দেওয়া আছে, তোমরা শুরুতে লেখো গিভেন, গিভেন প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক, এটা লিখে নাও, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এবার লিখে নাও গিভেন প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান সমান কত বলতে n ইন্টু n প্লাস 1, এটা লিখে নাও উপরে দেওয়া আছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, লিখছো? ক্লাসটা কয় মিনিট আছে দেখো তো, কয় মিনিট? আচ্ছা দেখো n ইকুয়াল টু 2 হলে, n ইকুয়াল টু 2 হলে কি বলতো, প্রথম দুইটি পদের সমষ্টি না, দেখো প্রথম দুইটি পদের সমষ্টি, দুইটি পদ আমাদের কাজ হলে কয়েকটা পদ বের করবো, ঠিক আছে? প্রথম দুইটি পদের সমষ্টি সমান সমান কত বলতো? 2 ইন্টু, আরে সরি, হ্যাঁ 2 ইন্টু 2 প্লাস 1 না, সমান সমান কত? 2 ইন্টু 3 সমান সমান 6। এখন আমাদের যেহেতু আমাকে দ্বারা নির্ণয় করতে বলছে, আমাকে দ্বিতীয় পদ বের করতে হবে না, সুতরাং লেখো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান সমান বলতো প্রথম দুইটি পদের সমষ্টি কত? 6, 6 থেকে যদি প্রথম পদের সমষ্টি, প্রথম পদটা বাদ দিয়ে দেই, তাহলে দ্বিতীয় পদ পেয়ে যাবো না? দেখো দ্বিতীয় পদ লেখা শেষ করো, তোমার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? এবার লেখা n ইকুয়াল টু 3 হলে, n ইকুয়াল টু 3 হলে, তাহলে কি প্রথম তিনটি পদের সমষ্টি না, তো প্রথম তিনটি পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি সমান সমান কত বলতো? 3 ইন্টু 3 প্লাস 1 না, 3 ইন্টু 4 সমান সমান কত? 12, ঠিক না? আচ্ছা দেখো, এখন দেখো আমরা কি পাইছি বলতো, n ইকুয়াল টু 3 ধরে প্রথম তিনটি পদের সমষ্টি বের করছি না, এখন আমাদের তৃতীয় পদ বের করতে হবে, তো তৃতীয় পদ বের করলে আমরা কি করব? প্রথম তিনটি পদের সমষ্টি থেকে, প্রথম তিনটি পদের সমষ্টি থেকে প্রথম দুইটা পদের সমষ্টি কি করবো? বিয়োগ করবো। প্রথম তিনটা পদের সমষ্টি কত? 12 মাইনাস প্রথম দুইটা পদের সমষ্টি কত? 8 না 6? 6 না, এই যে প্রথম দুইটা পদের সমষ্টি 6 কিন্তু, দেখো প্রথম দুইটা পদের সমষ্টি, প্রথম পদটা কত? 2 না, প্রথম পদটা কত? 2, আর দ্বিতীয় পদটা কত? 4, তো 4 আর 2 যোগ করলে কত হয়? এই 6টা বিয়োগ করবো, 6টা যদি বিয়োগ করি তাহলে আমি 3 নম্বর পদ পাবো, তাহলে কত পাবো বলো তো?
6 পাইছি না? তাহলে খেয়াল করে দেখো তো কত করে বাড়তেছে। প্রথম পদে পাইছি 2, এরপরে পদে পাইছি কত? 4, এরপরে পদে কত? বলতো এর পরের পদে কত হবে? এরপরে পদে কত হবে? সুতরাং আবার কথা কয় না, সুতরাং ধারাটি, সুতরাং ধারাটি, সুতরাং লেখো এরকম করে কি বের করবে না, তিনটা ডট দিয়ে দাও, এখান থেকে তিনটা ডট দিয়ে এরকম করে আমি বের করতে থাকবো, ঠিক আছে? এখান থেকে ডট 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 ডট, ঠিক আছে? না তৃতীয় পদ বের করতে আমরা বুঝে গেছি, ধারাটা বুঝে গেছি না? ধারাটা কি? তৃতীয় পদ বের করার পর কি আমরা ধারাটা কি বুঝে গেছি? এই জন্য আর বের করার দরকার নাই, এরকম তিনটা ডট ডট দিয়ে দাও, মানে আরো আছে। আরো কি বলতো? এই জন্য আমি যে তিনটা ডট দিয়েছি, এরকম পুরো তিনটা ডট, নিচে তিনটা ডট দাও, দেওয়ার পর সুতরাং ধারাটি, সুতরাং ধারাটি, ধারাটি সমান সমান বলতো প্রথম পদটা কত? 2 প্লাস পরের পদটা কত? 4, পরের পদটা কত? 6, পরের পদটা কত বলতো? প্লাস ডট ডট দাও। এটা একটা কি দ্বারা বলতো? সমান্তর দ্বারা। শেষ, সবার লেখা শেষ করো। শেষ করে, হ্যাঁ তাহলে মুছে ফেলে এটা, হ্যাঁ এটা আমরা পরে এত পৃষ্ঠায় যাই কি আছে দেখি। তাহলে এটা আমাদের শেষ। এরপরে দেখো তাহলে তোমরা, তাহলে তোমরা কি এটা কি 17 গেছে, 18 নাম্বার দেখো, বলছে কোন দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, দ্বারাটির এখানে প্রথম হয়, দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করো। এই পারবা না এটা? n এর মান কত বসায় দিবা? এখানে n এর মান কত বসায় দিবা? হ্যাঁ এটা এটা কিন্তু সমষ্টি, এটা কিন্তু সমষ্টি, এটা কিন্তু n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n এর মান যদি 10 বসাই দেই, n এর মান 10 বসাই দিলে কি 10টা পদের সমষ্টি পাবো না? এখানে কিছুই করতে হবে না, লাগবা যে দেওয়া আছে দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, সুতরাং দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি n এর পরিবর্তে কত বসাবা? 10। বুঝতে পারছো? বাসায় করবা এটা, হ্যাঁ বাসায় করবা। এবার 19 নাম্বারটা করাই দি, হ্যাঁ 19 নাম্বারটা। দেখো অঙ্কগুলো তো ইম্পর্টেন্ট, হ্যাঁ 19 এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। দেখো তো লেখা দেখা যায় কিনা? আমাদের কি বলা আছে বলতো? কোন সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে কত? প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে কত? প্রথম 20 পদের সমষ্টি দেওয়া আছে কত? 560। তাহলে কোন সমান্তর দ্বারা প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে কত? 144। আর প্রথম 20 পদের সমষ্টি দেওয়া আছে কত? 560। আমার কি বের করতে বলছে? প্রথম 6টি পদের সমষ্টি বের করতে বলছে, ঠিক না? এটা একটা কি দ্বারা? সমান্তর দ্বারা বলছে না? সমান্তর দ্বারা বললে সমান্তর দ্বারা মেতে কি থাকে? প্রথম পদ থাকে এ আর সাধারণত ডি থাকে না? এখানে দেওয়া আছে, প্রথমে কি করে নেবো? ধরে নিব, মনে করি, মনে করি, হ্যাঁ মনে করি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ সমান এ, হ্যাঁ সাধারণ অন্তর, সাধারণ অন্তর সমান কত বলতো? ডি। সাধারণ অন্তর সমান কত বলতো? ডি, হ্যাঁ। এখন দেখো, এখন আমরা দেখাই লেখি 12 পদের সমষ্টি লেখো, প্রথম 12 পদের সমষ্টি লেখো, প্রথম 12 পদের সমষ্টি। অথবা তাহলে আমরা এমনি লিখতে পারি, আচ্ছা প্রথম আমরা তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, আমরা একবারও করতে পারি। দেখো প্রশ্ন মতে
প্রশ্ন মতে বলতো প্রথম 12 পদের সমষ্টি কত আছে? প্রথম 12 পদের সমষ্টি কত আছে বলতো? 144। এখন প্রথম 12 পদের সমষ্টি সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না? সূত্রটা কি বলতো? 12/2, এরপরে কত বলতো? 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কত বলতো? 144। বুঝতে পারছো? আবার কি লিখতে পারি বলতো? এখানে কাটাকাটি করলে কি 6 হয় না বলতো? 6 না? আর এখানে কত হয়? 2a প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11 ডি সমান সমান কত? 144। 6 কে এপাশে পক্ষান্তর করে দাও, পক্ষান্তর করে দিলে ভাগ হবে না? 144 কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 24 হয় না? বল 24 হবে না? 24। তা তো বুঝছো কিনা? এটা 1 নং দাও। এটা কয় নং দিবা? 1 নং। এবার লেখা শেষ করো। আবার দেখো, আবার আমার কি দেওয়া আছে বলো তো? 20 পদের সমষ্টি দেওয়া আছে না? প্রথম 20 পদের সমষ্টি। আবার লেখো, এটা কিন্তু প্রশ্ন মধ্যে হয়ে যেহেতু একবার প্রশ্ন মধ্যে লিখছি, এই জন্য আবার আবার লেখা দরকার নাই। এই জন্য দেখো আবার প্রথম 20 পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি কত দেওয়া আছে? সমান সমান 560। হ্যাঁ, প্রথম 20 পদের সমষ্টি সূত্রটা অ্যাপ্লাই করি আমরা, তাহলে কত? 20/2 না বলো তো? 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু কত? ডি না? সমান সমান কত? 560। দেখো আমাকে কিন্তু বের করতে বলছে প্রথম 6টা পদের সমষ্টি। প্রশ্ন আমার কি বের করতে বলছে? এই জন্য আমার সমান্তর দ্বারা আমার এর মান লাগবে, এর মান লাগবে, আর কার মান লাগবে? ডি এর মান লাগবে। যদি এই সমান্তর দ্বারাটার এর মান এবং ডি এর মান বের করতে পারি, তাহলে আমি কি করতে পারবো? প্রথম 6টা পদের সমষ্টি বের করতে পারবো। বুঝতে পারছো? আমার প্রথম টার্গেট কি? এখানে আমাকে এই যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোকে ব্যবহার করি এর মান আর ডি এর মান কি করবো? বের করবো। এখানে কাটাকাটি করলে কত? 10 হয়ে যায় না? আর এখানে কত? 2a প্লাস 19d, 19d না বলো তো? ইকুয়াল টু 560। 10 দিয়ে যদি কাটাকাটি করি, পক্ষান্তর করে দিলে কত হয় বলো তো? 2a প্লাস 19d সমান সমান 56 হয় না? এটাকে 2 নং দিই, 2 নং দিই ওটাকে। এখানে আসলে বলবা। আচ্ছা এখন দেখো, সবার লেখা হয়েছে? আচ্ছা এখন দেখো আমাদের সমীকরণ কয়টা পাইছি বলো তো? এখানে কয়টা সমীকরণ পাইছি? এই একটা সমীকরণ আর এই একটা কি বলতো? এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা কি করবো? এর মান আর ডি এর মান কি করবো? দেখো তো, এক নং প্রথমে 1 নং থেকে 2 নং বিয়োগ করবো। 1 নং থেকে 2 নং কি করবো? বিয়োগ করলে 2a কি যাবে? কাটা যাবে না? আর আগে আমরা কার মান পেয়ে যাবো। আচ্ছা, তো 1 থেকে 2 বিয়োগ করলে সহজ হবে না 2 থেকে 1 বিয়োগ করলে সহজ হবে? দেখো 2 নংটা বড় না? 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কোনো মাইনাস আসবে না? মাইনাস আসবে? কিন্তু 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি মাইনাস আসবে না? তুমি আবার খেয়াল করো, তুমি 1 থেকে 2 বিয়োগ করলে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে হবে। কিন্তু 1 থেকে 2 বিয়োগ করলে মাইনাস আসবে, পরে মাইনাস আবার কাটাকাটি করতে হবে, একটু কঠিন হবে। 2 থেকে 1 বিয়োগ করলে কোনো মাইনাস আসবে না। আমার ক্যালকুলেশনটা কি হয়ে যাবে? একটু সহজ হয়ে যাবে। তুমি 1 থেকে 2 বিয়োগ করলে হবে, কিন্তু সহজের জন্য আমি 2 থেকে 1 বিয়োগ করি। তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ করি, দেখো 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 হতে পাই। 2 বিয়োগ 1 হতে পাই, হ্যাঁ। তাহলে 2 আছে কত বলতো? 2a প্লাস 19d সমান সমান 56 না? আর 1 আছে কত? 2a প্লাস 11d না বলো তো? সমান সমান কত? 24। দেখো, যদি বিয়োগ করি তাহলে নিচে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে 2a কি যাবে? 19 থেকে 11 বিয়োগ করবো, কত হয় বলো তো? d। 56 থেকে 24 বিয়োগ করলে কত হবে?
32 না? সুতরাং ডি এর মান কত? ডি এর মান 4। ডি এর মান কত বলো তো? লেখো সবাই। লেখছো? আচ্ছা, এখন ডি এর মান, এই ডি এর মানটা হয় 1 নং এ বসাবো অথবা 2 নং এ বসাবো। 1 অথবা 2 এর যে কোনো একটা মধ্যে বসালে আমি কার মান পেয়ে যাব? হ্যাঁ, এর মান পেয়ে যাব। তাহলে আমি এক নং, তাহলে এখন ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা কি ছিল বলো তো? 2a প্লাস কত বলো তো? 2a প্লাস 11d সমান সমান 24 না? এর মান ইয়া 2a প্লাস 11 ইন্টু ডি এর মান কত? 4 না বলো তো? হ্যাঁ, বুঝছো? তাহলে এখন দেখো, তাহলে 2a ইকুয়াল টু 2a প্লাস 4 11 কত? 44 না? সমান সমান কি 24 কিনা বলো তো? তাহলে বলো তো এখানে 2a, তাহলে কত হয় বলো তো? 24 মাইনাস 44 না? তাহলে 2a ইকুয়াল টু কত বলো তো? মাইনাস 20 কিনা? সুতরাং a ইকুয়াল টু কত বলো? সুতরাং a ইকুয়াল টু কত? সুতরাং a ইকুয়াল টু মাইনাস 10। সবাই লেখো। এর মান -10 আর ডি এর মান কত? 4। হ্যাঁ, লেখো সবাই, শেষ করো। সবার লেখা হয়েছে? এখন আমার প্রশ্নে কি বলছে? প্রথম 6 ত্রিভুজের সমষ্টি বের করতে বলছে না? এখন লেখো, সুতরাং লেখো। সুতরাং সুতরাং প্রথম 6টি পদের অঙ্কটা কি কঠিন লাগতেছে? এ মাজিদ, অঙ্কটা কি কঠিন লাগতেছে? কত 6টি পদের সমষ্টি কি? f6 না বলো তো? f6 দিল পর না দিল পর, তাহলে 6টা পদের সমষ্টি দিলে n এর মান 6। n এর মান কি 6 না? 6/2। তারপরে 2a এর মান কত পাইছো? -10 না? 2a প্লাস n মাইনাস 1, n মানে কি 6 না বলো তো? d ইন্টু d মানে কত? 4। তাহলে কত বলো তো? 6 কে 3 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। আর এখানে যদি আমি কি করি, গুণ দিই -20, আর এখানে তো 4 থেকে 6 থেকে গেলে 5, 4 5 20, তাহলে প্লাস 20। তাহলে তো 20 থেকে 20 বিয়োগ করলে কি 0 না? তাহলে 0, তাহলে আমার সমান কত হলো বলতো? 0 না? তাহলে প্রথম 6টি পদের সমষ্টি কত? 0। 0 হইতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ আগের মানগুলো যদি প্লাসে মাইনাসে যদি মিলাই মান থাকে তো 0 হইব না? সবাই লিখে শেষ করো। আচ্ছা, তাহলে তোমাদের আমাদের আজকে এই পর্যন্ত, কিন্তু তোমাদের কিছু কাজ দিয়ে দেই। কাজ হইলো, খেয়াল করো, তোমাদের কিছু কাজ দিয়ে দেই। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা তোমরা পারবো না, ঠিক আছে? এটা আমি আগামীকাল করাবো। এই অঙ্কটা আর এই অঙ্কটা সেমই, মানে এই অঙ্কটা সংখ্যা দিকে করে ফেলতে পারছো, কিন্তু এটা সংখ্যা আছে, কিন্তু অঙ্ক সেম। অঙ্ক সেম, যদি সংখ্যা না দিকে একটু কঠিন হয়, একটু আমাদের ক্যালকুলেশনটা কঠিন হবে। এটা আমি আগামীকাল করাই দিব। তোমাদের কাজ হলো, আজকে আমি যে অঙ্কগুলো করাই সবগুলো তোমাদের বাড়ির কাজ। সবগুলো কি বাড়ির কাজ? তোমরা যে আরেকটা কাজ করতে না, 22 নম্বর অঙ্ক নিজেরা করবা। 22 নম্বর করে পারবা? দেখো, লেফট হ্যান্ড সাইড কি একটা সিরিজ না? এই সিরিজের সমষ্টি বের করবা। এই সিরিজে কি সমষ্টি কি করবা? গতকাল কি এগুলো সমষ্টি বের করছো না? লেফট হ্যান্ড সাইড দিয়ে এই সিরিজটা লিখবা, লেখা এটা সমষ্টি বের করবা। আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে এই সিরিজটা লিখবা, লিখে এটা সমষ্টি কি করবা। দেন দুইটা কি হবে? ডান পক্ষ সময় ডান পক্ষ। পারবা অঙ্কটা? তাহলে এটা তোমার বাড়ি দিতে করবা।
তাহলে তোমাদের আগামীকাল কাজ হইলো আজকে যে অঙ্কগুলো করাইছি এবং যে অঙ্কগুলো করাই নাই যেগুলো দিয়ে দিছি এগুলো সবগুলো বাড়ির কাজ, হ্যাঁ। পাশাপাশি তোমরা যে কাজটা করবা এই নিয়মে আমি যে নিয়মগুলো পড়াইছি গতকাল আজকে যা পড়াইছি এর ভিতরে তোমরা বিগত বছরে বোর্ডে যা এমসিকিউ আসছে না, দেখবো এমসিকিউ কতটা সমাধান করতে পারো। সমাধান এই এমসিকিউ গুলো খুঁজে খুঁজে দেখবো যে কয়টা সমাধান করতে পারো। ঠিক আছে? কাজ কি বুঝতে পারছো কি কাজ দিছি? মাজিদ বলো কি কাজ দিছি? হ্যাঁ। আর হ্যাঁ হ্যাঁ 22 নম্বরটা আর কি? তোমার কাছে গাইড আছে? গাইড গাইড থাকলে গাইড এই চ্যাপ্টারটা খুলবা, খোলার পর দেখবে এমসিকিউ এমসিকিউ পার্টে যাবা। কোথায় যাবা? এমসিকিউ পার্টে গিয়ে দেখবা যে বোর্ডে যে এমসিকিউ গুলো আসছে কিসে বলো তো, বোর্ডে যে এমসিকিউ গুলো আসছে সেই এমসিকিউ গুলো থেকে তুমি কোনগুলো কোনগুলো পারো মার্ক করবা। কি বলছি বুঝছো? করার দরকার নাই, করার দরকার নাই, যেহেতু সময় কম কালকে ক্লাস করবো। জাস্ট কোনগুলো কোনগুলো পারো মার্ক করে আমাকে ছবি তুলে পাঠাবা। খাতার মধ্যে লেখার দরকার নাই, খাতার মধ্যে লেখার কোনো কি নাই, জাস্ট দাগাইবা যে তুমি তুমি 1 নম্বর পারো, 1 নম্বর কলমে দাগাইবা, 2 নম্বর পারো 2 নম্বর দাগাইবা, আমাকে 3 নম্বর পারো না দাগানোর দরকার নাই, 5 নম্বর দাগাবা। এরকম করে যেগুলো পারো সেগুলো দাগাই আমাকে ছবি তুলে পাঠাবা। ঠিক আছে? এ সবাই কি বুঝতে পারছো কাজটা কি? সবাই কি বুঝতে পারছো? ওকে, তোমাদের এটা কাজ, তোমরা এটা করে রাখবা যে কোনগুলো পারো আমাকে ছবি তুলে পাঠাবা, তাহলে আমি দেখবো তোমাদের কেমন পারো তোমরা। ঠিক আছে? হ্যাঁ, ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই।